আমি উত্তরবঙ্গে এসেছি। উত্তরবঙ্গের প্রায় 12টি জেলায় 22টি উপজেলায় আমি পরিদর্শন করব। এটি শুধুমাত্র একটি বিশেষ কারণে। আপনারা জানেন বিগত সময়ে উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে উত্তরবঙ্গ অবহেলিত হয়েছে, বঞ্চিত হয়ে আসছে। আমি নিজে সরেজমিনে তাই পরিদর্শন করতে চেয়েছি, আপনাদের কথাগুলো শুনতে চেয়েছি, আপনাদের দাবিগুলো জানতে চেয়েছি। স্থানীয় অবকাঠামোগত উন্নয়নে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় উত্তরবঙ্গের প্রতি যেই বঞ্চনা এবং বৈষম্য হয়েছে সেটা নিরসনের জন্য কাজ করবে। আপনাদের যেই অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন সেই সবগুলো বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় কাজ করবে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এখানে তেঁতুলিয়া উপজেলা এবং পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, নাগরিক সেবাকে টপ প্রায়োরিটি দিয়ে আপনারা কাজ করবেন। জনগণকে আপনাদের কাজের ক্ষেত্রে কোনো প্রকার হেনস্থা কিংবা কালক্ষেপণ, সময়ক্ষেপণ, ঘুষ, দুর্নীতি এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত হবেন না। এবং তেঁতুলিয়াবাসীর প্রতি আহ্বান থাকবে, কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি এ ধরনের কোনো আবদার করে, ঘুষ চায় কিংবা দুর্নীতির সাথে জড়িত আছে বলে আপনারা দেখেন, তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন, আমরা যথাযথ ব্যবস্থা নিব। আমরা একটি সাধারণ সিদ্ধান্ত হিসেবে উত্তরবঙ্গের উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং আমাদের যে চলমান প্রকল্পগুলো আছে সেগুলো থেকে উত্তরবঙ্গে বরাদ্দ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছি। এবং ইতিমধ্যেই আমাদের প্রজেক্ট ডিরেক্টরদের মিটিংয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে বিগত সময়ে যেই জায়গাগুলো এলাকা ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেখানে আমরা উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি করব। উত্তরবঙ্গ বাংলাদেশের ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমি যতগুলো উপজেলা ভিজিট করেছি আমি সেখানে দেখলাম যে প্রায় 60 থেকে 70% চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়ে থাকে। সুতরাং এখানে কৃষিভিত্তিক শিল্পের বিকাশের সুযোগ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার উত্তরবঙ্গে কৃষিভিত্তিক যে শিল্প সেই শিল্প বিকাশের জন্য কাজ করবে। এর প্রথম উদ্যোগ হিসেবে আপনারা দেখেছেন সুগার মিলগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দ্রুতই বাস্তবায়ন করা হবে। এর বাইরেও সরকারের একটা অন্যতম এজেন্ডা হিসেবে উত্তরবঙ্গে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা, তিস্তা নদীতে শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বন্যার মৌসুমে যে ভাসিয়ে দেওয়া, সেই সমস্যার সমাধানের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে। এই জানুয়ারি মাসেই আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমরা আবার উত্তরবঙ্গে আসব। আমরা তিস্তার সমস্যা সমাধানের জন্য, আপনাদের পানির সমস্যা সমাধানের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা যায় সেটার জন্য একটা গণশুনানি করব, আপনাদের কথাগুলো শুনবো। যেহেতু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, খেলাধুলাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যেই মন্ত্রণালয় অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে এবং সঠিক দায়িত্বশীল স্টেক হোল্ডারদেরকে দিয়ে উপজেলা জেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠন করা হবে এবং ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলাকে বিশেষভাবে প্রণোদনা দেওয়া হবে। আমি তেঁতুলিয়া উপজেলার সাংস্কৃতিক কার্যক্রম এবং খেলাধুলা, আগামী তারুণ্যের উৎসবে বিভিন্ন খেলাধুলা আয়োজন করার জন্য
উপজেলা পরিষদে 50 লক্ষ টাকার বিশেষ বরাদ্দ দেওয়ার ঘোষণা করছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে, তরুণদের প্রতি আহ্বান থাকবে, কোনো ধরনের বাজে সঙ্গ, মাদক এগুলো এড়িয়ে চলবেন এবং খেলাধুলা সহ সমাজ এবং রাষ্ট্র সংস্কার কার্যক্রমে এগিয়ে আসবেন। তারই অংশ হিসেবে জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া আমাদের তারুণ্যের উৎসবের সকল কার্যক্রমে আপনারা সংযুক্ত হবেন।